পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাস্সুম। পর্ব সংখ্যা ৮। রাতে সবাই একসাথে রাতের খাবার খেতে বসেছে। মাহির আর রাইসা দুজনেই রোস্টের লেগ পিস খুব পছন্দ করে। বাড়ির অন্য কেউ তেমন খায় না, তাই রান্না হয় মূলত তাদের জন্যই। আজও যখন খেতে বসেছে, মজা করার জন্য মাহির 2টা লেগ পিস নিজের প্লেটেই তুলে নিল। রাইসা সেটা দেখে সঙ্গে সঙ্গে রেগে উঠল। একটা তো আমার, 2টা কেন নিলে? মাহির হেসে বলল, আজ আমার ইচ্ছে করছে 2টা খেতে। রাইসা রাগে একটা পিস নিজের প্লেটে নিয়ে নিল। ফরিদা বেগম বিরক্ত হয়ে বললেন, উফ, থামবে তোমরা, যার লাগে বাটি থেকে নিয়ে নাও। মায়ের সঙ্গে সঙ্গে উত্তর দিল, না আম্মু, আমি যেগুলো নিয়েছি ওগুলোই খাবো। রাইসা তখন মাহিরের প্লেটের লেগ পিস ফেরত দিতে বলল, খাও, আমার এটা খাও, বলেই নিজের প্লেটে অন্য খাবার নিয়ে খেতে শুরু করলো। সাফায়েত পাটোয়ারি বিরক্ত হয়ে বলে উঠলেন, উফ, থামবে তোমরা। আহিল, তোমার সঙ্গে কথা আছে। আহিল খেতে খেতে বলল, বলো বাবা। সাফায়েত পাটোয়ারি বললেন, আমি চাই তুমি রিমিশাকে নিয়ে কলেজে ভর্তি করিয়ে দাও। আহিল অবাক হয়ে বলল, হোয়াট, আমি ওকে ভর্তি করাতে যাব? নো ওয়ে। এই বলে আবার খাবার খাওয়ায় মন দিল সে। ফরিদা বেগম বললেন, বউ তোমার, ওর সব কিছুতেই তোমাকেই করতে হবে আহিল। আহিল বিরক্ত মুখে উত্তর দিল, ওহ আম্মু, আমি তো বলেছি ওকে বিয়ে করিয়ে আমার গলায় ঝুলিয়ে দিতে। এই কথা বলেই খাওয়া শেষ না করে উঠে চলে গেল সে। আহিলের এমন আচরণে ফরিদা বেগম হতাশ হয়ে গেলেন। তারা কখনো ভাবেননি বিয়ের পর আহিল মেয়েটির সঙ্গে এমন ব্যবহার করবে। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। খাওয়া শেষ করে সবাই নিজ নিজ রুমে চলে গেল। রাতে আহিল ল্যাপটপ নিয়ে কাজ করছিল। হঠাৎ সামনে তাকিয়ে দেখে রিমিশা ঘুমের মধ্যে কাঁপছে। সঙ্গে সঙ্গে এসি বন্ধ করে দিল। তারপর উঠে গিয়ে রিমিশার গায়ে একটা চাদর জড়িয়ে দিল। এরপর বেলকুনিতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর রুমে ফিরে এসে দেখে রিমিশা এখনও কাঁপছে। অদ্ভুত, এসি তো অনেকক্ষণ আগেই বন্ধ করেছি, তাহলে এখনও কাঁপছে কেন? সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে কপালে হাত রাখল। জ্বরে পড়ে যাচ্ছে। আহিল এক মুহূর্তে দিশেহারা হয়ে গেল। এত রাতে কাউকে ডাকারও উপায় নেই। বেডসাইড টেবিল থেকে ওষুধ নিয়ে রিমিশাকে খাইয়ে দিল। তারপর থার্মোমিটার এনে মেপে দেখে তাপমাত্রা 103 ডিগ্রি। জ্বর। আর এই মেয়েটা এত জ্বর বাঁধালো কিভাবে? তারপর রিমিশাকে ডিভান থেকে তুলে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। একটা বাটিতে পানি এনে কপালে জলপট্টি দিতে লাগলো। প্রায় 2 ঘন্টা পর জ্বর কিছুটা কমে এলে রিমিশার গায়ে ভালোভাবে কম্বল টেনে নিজে গিয়ে ডিভানে শুয়ে পড়ল। ফজরের আজান শুনে রিমিশার ঘুম ভাঙল। ধীরে ধীরে উঠে বসে দেখল ঘর অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। হাতটা বুঝতে চেষ্টা করলো সে কোথায় আছে। তারপর উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল। ওয়াশরুমের দিক থেকে মৃদু আলো দেখে বুঝলো জায়গাটা। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে উজু করলো। তারপর ঘরে ফিরে জিরো লাইটটা জ্বালিয়ে নামাজে বসে গেল। সালাম ফেরাতেই চোখ গেল ডিভানের দিকে। আহিল সেখানে ঘুমিয়ে আছে। রিমেশা যেন ভূত দেখার মতো চমকে উঠল। উনি এখানে ঘুমিয়েছেন? ওনার তো বিছানায় ঘুমানোর কথা। আমি আবার কিভাবে বিছানায় গেলাম? তাহলে কি আমি ভুলে বিছানায় ঘুমিয়ে পড়েছি? এক মুহূর্তে মুখে হাত দিয়ে বলল, আস্তাগফিরুল্লাহ, আজকে তো আমায় বকা খেতেই হবে, বলে তাড়াতাড়ি নিচে নেমে গেল। নিচে নেমে কি করবে বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই দেখে শাহান কিচেনে যাচ্ছে। রিমিশা জিজ্ঞেস করলো, ভাইয়া, আপনার কিছু লাগবে? শাহান হেসে বলল, হ্যাঁ, একটু কফি বানাতে এসেছি। এত সকালে কেউ ওঠে না, তাই ভাবলাম নিজেই বানাই। রিমিশা অবাক হয়ে বলল, আপনি এত সকালে ওঠেন? না, সামনে পরীক্ষা, তাই সকালে একটু পড়বো ভেবেছি, এর জন্য কফি লাগবে। রিমিশা বলল, আরে আমি বানিয়ে দিচ্ছি। না না, আমি নিজেই পারবো, বলে শাহান। চা কফি আমি বানাতে পারি, তবে 1 কাপ কফি বানিয়ে দিল রিমিশা। শাহান কফি নিয়ে চলে গেল। রিমিশা ভাবতে লাগলো এখন কি করবে। হঠাৎ মনে পড়ল বেলকনি থেকে দেখেছিল নিচের বাগানটা খুব সুন্দর, তাই সময় নষ্ট না করে বাগানের দিকেই গেল। খোলামেলা জায়গাটা দেখে মন ভরে গেল তার। এতদিন ধরে ঘরের ভেতর বন্দি থাকায় এমন খোলা পরিবেশে এসে যেন প্রাণ ফিরে পেল। সামনে পুকুর দেখে পা ডুবিয়ে কিছুক্ষণ বসেও রইল। তারপর উঠে সামনে একটা দোলনা দেখতে পেল। কোমর পর্যন্ত চুল ছেড়ে দোলনায় বসে জোরে জোরে দোল খেতে লাগলো। আহিলের ঘুম ভাঙতেই বেলকনিতে এসে নিচে তাকাতেই দেখে রিমিশা দোলনায় দুলছে, হাসছে। আহিল বিরক্ত হয়ে বলে উঠল, স্টপিড, পরে হাত পা ভাঙলে তখন বুঝবে, ডিসগাস্টিং, বলেই ঘরে ফিরে গেল আহিল। আহিল বারান্দা থেকে ঘরে ফিরে এসে ফ্রেশ হয়ে ট্রাউজার আর টি শার্ট পরে জিমের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আহিলকে বের হতে দেখে রিমিশা দ্রুত একটা গাছের পিছনে লুকিয়ে পড়ে।
আহিল গেট দিয়ে বেরোতেই সেজন্য হাঁপ ছেড়ে বাঁচে। তারপর মাথায় ভালোভাবে ওড়না টেনে বাড়ির ভেতরে চলে যায়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরোতেই দেখে বেডসাইড টেবিলের উপর একটা বাটিতে পানি রাখা। রেমিশা বিস্ময় নিয়ে তাকিয়ে ভাবে এখানে বাটিতে পানি আর কাপড় এলো কোথা থেকে। তারপর বেশি না ভেবে নিচে গিয়ে সবার জন্য চা বানাতে শুরু করে। চা বানানো শেষে রান্নাঘর থেকে বের হতে দেখে সাফায়েত পাটোয়ারি সোফায় বসে খবরের কাগজ পড়ছেন। রিমিশার সঙ্গে এক কাপ চা নিয়ে এগিয়ে যায়। বাবা, এই নিন আপনার চা। সাফায়েত পাটোয়ারি চা পেয়ে বেশ খুশি হন। আরে আম্মু, আমি তো তোমাকে কাল এমনি বলেছিলাম, তুমি দেখি সত্যি সত্যি সকাল সকাল উঠে আমার জন্য চা বানিয়ে ফেলেছ। যাই হোক, চাটা অনেক ভালো হয়েছে। আচ্ছা আম্মু শোনো, আজ তোমাকে আমি কলেজে ভর্তি করাতে নিয়ে যাব। তুমি 10টার দিকে তৈরি হয়ে নিও। ঠিক আছে বাবা। এ বলে রিমিশা উপরে চলে যায়। আহিল জিম থেকে ফিরে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে নামে। সকালের নাস্তার টেবিলে সবাই একসঙ্গে বসে খাচ্ছে। ঠিক তখনই সাফায়েত পাটোয়ারি গলা খাকারি দিয়ে আহিলের উদ্দেশ্যে বললেন, আহিল, আমি ওকে একটু পরে কলেজে ভর্তি করতে নিয়ে যাব। আহিল চোখ তুলে ঠান্ডা গলায় বলল, ওহ বাবা, তুমি ওকে জাহান্নামে নিয়ে যাও, তাতে আমার কিছু যায় আসে না। তাছাড়া ওকে কোথাও নিয়ে যাবে না নিয়ে যাবে এসব আমাকে বলছো কেন? এসব জানতে আই এম নট ইন্টারেস্টেড। সাফায়েত পাটোয়ারি কিছুটা রেগে বলেন, আহিল, তুমি কিন্তু লিমিট ক্রস করছো। আহিল গম্ভীর গলায় বলল, আম্মু, আমি আগেও বলছি, এখনও বলছি, তোমরা একটা বাচ্চা মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছ। ওর সঙ্গে বিয়ে ঠিক করার আগে কি একবারও জিজ্ঞেস করেছিলে আমার কোনো পছন্দ আছে কি না? বিয়ে করতে বলেছিলে, তাই করেছি। তাহলে এখন দায়িত্ব নিতে বলছো কেন? ওকে তোমাদের ভালো লেগেছে, তোমরাই রাখো, আমাকে এসব বিষয়ে জড়াবে না। এ কথা বলে আহিল খাওয়া শেষ করে অফিসের দিকে রওনা দেয়। সকাল 10টা। রিমিশা তৈরি হয়ে নিচে নামে। সাফায়েত পাটোয়ারি ওকে দেখে সোফা থেকে উঠে দাঁড়ায়। আরে আম্মু, তুমি তৈরি হয়ে গিয়েছো? চলো তাহলে বেরোনো যাক। ড্রাইভার গাড়ি নিয়ে আগেই দাঁড়িয়েছিল। সাফায়েত পাটোয়ারি রিমিশাকে নিয়ে গাড়িতে উঠে বসেন। গাড়ি গিয়ে থামে এক নামকরা প্রাইভেট কলেজের সামনে। সেখানে সাফায়েত পাটোয়ারি ভিতরে গিয়ে প্রিন্সিপালের সঙ্গে কথা বলেন এবং রিমিশাকে ভর্তি করিয়ে দেন। প্রিন্সিপালের সঙ্গে তার ভালো সম্পর্ক থাকায় তিনি রিমিশার দিকে বিশেষ খেয়াল রাখবেন বলেন। কিছুক্ষণ আলাপের পর রিমিশাকে নিয়ে বেরিয়ে আসেন। এরপর তিনি রিমিশাকে নিয়ে একটা ফোনের শোরুমে যান। সেখান থেকে তাকে একটি স্যামসাং S25 আলট্রা ফোন এবং একটি আইপ্যাড কিনে দেন। তারপর তারা দুজন এক রেস্টুরেন্টে যান। সাফায়েত পাটোয়ারি জিজ্ঞেস করেন, আম্মু কী খাবে, অর্ডার দাও। রিমিশা শুধু 1 প্লেট পাস্তা আনতে বলে। আরও কিছু অর্ডার দাও, শুধু পাস্তা খেলে হবে? এ বলে তিনি ওয়েটারকে ডেকে সাথে পিৎজা, বার্গার, চাউমিন আর কফি অর্ডার করেন। খাবার আসার পর রিমিশা সব খাবারের থেকে একটু একটু করে টেস্ট করছিল। হঠাৎ সামনের টেবিলের দিকে তাকিয়ে চোখ বড় বড় হয়ে যায়। মনে মনে বিড়বিড় করে বলে, আরে, মাহির ভাইয়া আর ইরা আপু একসাথে হাত ধরে বসে আছে। ইরা আপু তো শাহান ভাইয়ার ফ্রেন্ড। ডাক দিতে যাবে তখনই মনে পড়ে পাশে বাবা বসে আছেন। না, এখন না, পরে আপুর সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করব। খাওয়া দাওয়া শেষ করে সাফায়েত পাটোয়ারি রিমিশাকে নিয়ে বাড়ি ফিরে আসেন।